মৃত ব্যক্তির ব্যাংক হিসেবের টাকা কে পাবেন? নমিনি নাকি উত্তরাধিকারী? এই বিষয়ে সবার কনফিউশন আছে, কারণ হচ্ছে হাইকোর্ট এবং ব্যাংক কোম্পানি আইনে দুই জায়গায় দুই রকম বলা আছে। হাইকোর্ট বলছে ব্যক্তি মারা গেলে তার সম্পদ পাবে হচ্ছে উত্তরাধিকারী। ব্যাংক কোম্পানি আইনে যে 1991 সালের যে আইন, সেখানে 103 ধারায় বলা আছে যে হিসাবধারী মারা গেলে তার হিসাবের যে আমানত, সেই আমানতের টাকা তিনি যাকে নমিনি করে গেছেন তিনি পাবেন। নমিনি মানে হচ্ছে আপনার অবর্তমানে বা আপনার মৃত্যুর পর আপনার টাকা গ্রহণের জন্য আপনি যাকে মনোনীত করছেন সেই মনোনীত ব্যক্তি হচ্ছে নমিনি। নমিনি আপনি ঠিক করে যাবেন, একাধিক নমিনিও হতে পারে, একজন নমিনিও হতে পারে, এবং কার কত শতাংশ সে পাবে সেটিও আপনি উল্লেখ করে যেতে পারেন। এবং নমিনি যদি নাবালক হয়, সেক্ষেত্রে সেই নমিনি সাবালক না হওয়া পর্যন্ত ব্যাংক কিন্তু তাকে টাকা দেবে না, কিংবা ওই নাবালক নমিনির ক্ষেত্রে ব্যাংকের কাছে আপনার একজন সাবালক যে গার্ডিয়ান বা অভিভাবক, সেটাও আসলে আপনাকে মনোনীত করতে হবে, এবং সেই মনোনীত ব্যক্তি আপনার নাবালক নমিনির পক্ষ থেকে টাকা গ্রহণ করবে। এইটা হচ্ছে ব্যাংক কোম্পানি আইনের নিয়ম অনুযায়ী, কারণ ব্যাংক কোনো উত্তরাধিকার চেনে না, ব্যাংক টাকা দেবে তার নমিনিকে। এখন প্রশ্ন হলো, নমিনি যদি মারা যান কিংবা নমিনিকেই যদি খুঁজে না পাওয়া যায়, সেক্ষেত্রে আসলে কি করবে? সেক্ষেত্রে আদালত যেই রায় দিবে উত্তরাধিকারীকে টাকা দেওয়ার, সেভাবেই ব্যাংক টাকা হস্তান্তর করবে। এখন ধরেন যিনি নমিনি তিনি আসলে উত্তরাধিকারী না, সেক্ষেত্রে ব্যাংক তো নমিনিকে টাকা দিবে, তাহলে উত্তরাধিকারী কিভাবে টাকা পাবে? যেহেতু হাইকোর্টে বলা আছে যে যে কোনো ব্যক্তির টাকা তার উত্তরাধিকারী পাবে বা সম্পদ তার উত্তরাধিকারী পাবে, সেক্ষেত্রে উত্তরাধিকারী যদি হাইকোর্টে এটার বিষয়ে আপিল করে, তাহলে হাইকোর্ট যে রায় দিবে নমিনিকে, সেই টাকা হাইকোর্টের রায় অনুযায়ী উত্তরাধিকারীকে হস্তান্তর করতে হবে। তবে ব্যাংক কিন্তু নমিনি ছাড়া আর কাউকে টাকা দিবে না। অর্থাৎ আপনি অ্যাকাউন্ট খোলার সময় যাকে মনোনীত করবেন আপনার মৃত্যুর পর টাকা গ্রহণের জন্য, ব্যাংক একমাত্র তার কাছেই টাকা হস্তান্তর করবে। যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার যে নমিনি তিনি এসে যদি টাকা না চান, কিংবা তার উত্তরাধিকারীরা টাকা খোঁজ না করেন, ব্যাংক কিন্তু নিজ থেকে গিয়ে খুঁজে কাউকে টাকা দিবে না। ব্যাংকের কাছে টাকা ক্লেম করলেই সেই টাকা পরবর্তীতে নমিনি নিতে পারবেন বা উত্তরাধিকারীরা সেটা দাবি করতে পারবেন। 2016 সালে হাইকোর্ট একটা রায় দিয়েছে সঞ্চয়পত্রের ক্ষেত্রে, যে সঞ্চয়পত্রের টাকা তার উত্তরাধিকারীই পাবে, নমিনি পাবে না। অর্থাৎ সঞ্চয়পত্র যদি আপনি কিনে থাকেন, আপনার নমিনি যদি আপনার উত্তরাধিকারী না হয়, তাহলে আসলে নমিনি টাকা পাবে না, টাকা পাবে যিনি উত্তরাধিকারী তিনি। তাই আমার কাছে মনে হয়, যখন আপনি নমিনি করবেন আপনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে, আপনি আসলে যিনি আপনার উত্তরাধিকারী তাকেই যদি আপনি নমিনি করেন, তাহলে ঝামেলা অনেক কম হবে এবং সহজে টাকাটা হস্তান্তর করা সম্ভব হবে।